ইতিহাস আর ঐতিহ্যের এক নীরব সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরাতন শাহী জামে মসজিদ। প্রায় ৪০০ বছর আগে নির্মিত এই মসজিদটি স্থানীয়দের কাছে মিয়ার মসজিদ নামে পরিচিত। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শনটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। শুধু তাই নয়, এখানে এক ওয়াক্ত নামাজ পড়া যেন অনেকেরই বাসনা। অনেক ঐতিহ্যবাহী পুরনো মসজিদ, প্রায় ৪০০ বছর বয়স। মসজিদটা অনেক সুন্দর, একদম নামাজ পড়লাম, অনেক ভালো লাগলো। সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক তেতুলিয়া শাহী জামে মসজিদ। মোগল মনুমেন্টস অব বাংলাদেশ গ্রন্থ অনুসারে জানা যায়, তেতুলিয়ার একজন ধর্মপ্রাণ জমিদার মৌলভী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর এই মসজিদটি নির্মাণ করেন। তবে তার নির্মাণের আগে তার পূর্বপুরুষ জমিদার নাজিবুল্লাহ সেখানে একটি গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেছিলেন। তবে সেটি জরাজীর্ণ হয়ে পড়লে কাজী সালামতুল্লাহ ৬ গম্বুজ বিশিষ্ট মসজিদ পুনর্নির্মাণ করেন। জমিদার নজিবুল্লাহ প্রথম এক গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করেন, সম্ভবত 1500 অথবা 1600 খ্রিস্টাব্দে। পরবর্তীতে ওই মসজিদ জরাজীর্ণ হওয়ার কারণে, ভেঙে যাওয়ার কারণে এখানে সালামতুল্লাহ এই ৬ গম্বুজ মসজিদটি প্রতিষ্ঠা করেন। তবে আমার মুরব্বীরা বলেছেন ৪০০ থেকে ৪৫০ বছর আগে এই প্রতিষ্ঠা হয়েছিল। প্রায় ২ শতাধিক বছর আগে নির্মিত এই মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ নামে পরিচিত। তবে এর প্রকৃত নাম খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ। যদিও বর্তমানে এটি তেতুলিয়া শাহী জামে মসজিদ নামেই বেশি পরিচিত। কোন রকম ইটের গাঁথুনি ছাড়াই শুধুমাত্র সুরকি দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদ। সাথে গম্বুজ, দরজা, জানালা সবকিছু নির্মাণে কাঠের সাথে ব্যবহার করা হয়েছে কাঁসা ও পিতল। প্রতিনিয়ত এই মসজিদে নামাজ পড়তে আসেন স্থানীয় মুসল্লিরা। এই মসজিদটা মনে করেন কোনো ইটের না, সব সুরকি দিয়ে করা। ওই ওপরে দেখতেছেন যে ওগুলো হচ্ছে কিন্তু পিতল, তামা পিতল দিয়ে সব করা, অনেক পুরনো মসজিদ। আর এখানে প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ হয়, আজান হয় এবং জুম্মার নামাজ হয়। এখানে এই মসজিদটা খুব ঐতিহ্য মসজিদ, এখানে ৫ ওয়াক্ত নামাজ হয়। তা আমি এখানে নামাজ পড়তে এলে আমার মনটা খুব ভালো লাগে। ১৮ শতকে নির্মিত এই মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শনটি বর্তমানে অবহেলা, অযত্নে জীর্ণশীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। ১৯৮৭ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি তাদের আওতায় নিলেও দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণে নেই কোনো পদক্ষেপ। যদি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য ঐতিহ্য হয়তোবা হারিয়ে যাবে চিরতরে, এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল। মসজিদের বিভিন্ন অংশ ফাটল ধরেছে এবং প্লাস পলেস্তার এবং পাঁচিলের বিভিন্ন অংশে নষ্ট হচ্ছে। এগুলো সরকারের দেখাশোনা করা দরকার। অতি বিলম্বে এই মসজিদটা যদি সরকার বাহাদুর যদি এটা না দেখভাল করে, তাই মসজিদ হয়তো একটা ধ্বংস হওয়ার পথে হয়তো যেতে পারে। এই যে ফাটল ধরেছে, ভেঙে চলে গেছে, মেরামত করতে আমাদেরও দেবে না, তারাও করবে না, বুঝছেন। কবে বাজেট হবে? বাজেট হয়, কিন্তু বাজেটটা বাইরে চলে যায়, বুঝলেন। এরকম পরিস্থিতি, আমাদের কোনো হাতিয়াটা কিছু দেয় না। আমরা 4 জন এখানে আসি মসজিদ খেদমতে, কিন্তু আমাদের কিছু দেয় না। এই ঐতিহাসিক স্থাপনাটি দুরবস্থার বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। জেলা প্রশাসক জানায়, মসজিদটি সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে শিগগিরই একটি পরিকল্পনা গ্রহণ করা হবে এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তো আমি যতটুকু জানতে পেরেছি, এখানে কিছুটা অবহেলা হচ্ছে। এর জন্য কি করা যায় সংস্কারের জন্য বা এটাকে সুন্দর করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাস হচ্ছে এই প্রত্নতত্ত্ব বিভাগকে সঠিক একটা কর্মপরিকল্পনা গ্রহণ করে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য যা করণীয় সেভাবে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বলবো আর কি। তেতুলিয়া শাহী জামে মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি সাতক্ষীরার ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য শৈলীর এক মূল্যবান সম্পদ। তাই অতীত ঐতিহ্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি।